দেখুন, আমি এখন বিজেপি করি। এইবার পরিবর্তন আসবেই। তাহলে এত উন্নয়নের পাঁচালী যখন উন্নয়ন হয়েছে তখন পাঁচালী কেন গাইতে হবে? দিদি কিন্তু ল পাস সত্যিই করেছে। আর তার এনরোলমেন্ট করা আছে। মানুষ এবার ডিসিশন নিয়েছে কিন্তু অ্যান্টি তৃণমূল ভোট দেবে। আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে অসুস্থ। এখন আপনি কেমন আছেন? বেঁচে আছি, এইটুকুই বলতে পারি, বেঁচে আছি। দীর্ঘদিন রাজনীতি করার পর তৃণমূল কংগ্রেস, আমরা তো তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম। আমি তৃণমূল কংগ্রেসের 4 বার এমএলএ, একবার ডেপুটি স্পিকার হয়েছিল। তৃণমূল কংগ্রেস আমাকে এভাবে ধাক্কা দেবে বা সরিয়ে দেবে এটা এক্সপেক্ট করি। নয়া অবতারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা এবার কিন্তু তিনি ইলেকশন কমিশনের বিরুদ্ধে সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের নিচে কিন্তু সওয়াল জবাব করছেন আইনজীবী হিসেবে। সব থেকে বড় কথা, এর আগে বিরোধী নেত্রী হিসেবে তিনি দুবার আইনজীবীর ভূমিকা পালন করলেন। এবার কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করলেন রাজ্যের মানুষের হয়ে এই এসআইআর এর বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই 26-এর নির্বাচন। এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই নয়া অবতার, সেটা কতটা ইম্প্যাক্ট ফেলবে বা আদৌ স্ট্রং ইম্প্যাক্ট ফেলতে পারবে কিনা, সে বিষয়ে আজকে কথা বলবো। সঙ্গে রয়েছেন প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহ। দিদি, আপনাকে স্বাগত। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন। দিদিকে আপনি লয়ার হিসেবে এর আগেও দেখেছেন দুবার লড়তে। এবারে এই যে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যেভাবে বিজেপির বিরুদ্ধে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়ছেন, এই যে নয়া অবতার, এটা নিয়ে কি বলবেন? যে এটা কতটা বাংলার মানুষের মন ছুঁয়ে গিয়ে আবার কি দিদির প্রত্যাবর্তন হবে, নাকি বাংলায় পদ্ম ফুটবেই? দেখুন, আমি এখন বিজেপি করি। এইবার পরিবর্তন আসবেই। এইবার মমতাদি ক্ষমতায় এসেছিলেন 2011-তে, যদি আমি খুব ভুল না, 2011-তে মমতাদি চিফ মিনিস্টার হয়েছিলেন। তখন হয়েছিল অ্যান্টি সিপিএম ভোট, আর এবার হবে অ্যান্টি মমতা ভোট বা অ্যান্টি তৃণমূল ভোট। এবার কিন্তু বিজেপি আসবেই। এখন তো উন্নয়নের পাঁচালী জায়গায় জায়গায় বাজানো হচ্ছে। নেতা মন্ত্রীরা উন্নয়নের পাঁচালী সেই পুস্তক নিয়ে বা কার্ড নথি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে। আপনার বাড়িতে কেউ এসেছিলেন? না, কিন্তু আমাদের এখান দিয়ে উন্নয়নে পাঁচালী আমরা শুনতে পাই মাঝে মাঝে। আমার বড় ননদ সে বলেন, তোদের এখানে আসেনি? আমি বলি না তো। তারপরে আমার কাছে থাকতো একটি মেয়ে, বিশাখা বলে, সে 100 দিনের কাজ করে, তাকে ফোর্সফুলি নামানো হয়েছে। তাহলে এত উন্নয়নের পাঁচালী যখন উন্নয়ন হয়েছে তখন পাঁচালী কেন গাইতে হবে বা পাঁচালী কেন পড়তে হবে? মানুষ তো দেখতে পাচ্ছে। আমি অবাক হলাম আজকে সুপ্রিম কোর্টে উনি অ্যাজ এ লয়ার উনি অ্যাপিয়ার হয়েছে। আমি একটু পেছনের দিকে যাই, তখন বোধহয় হুগলির গুপ্তিপাড়ায় রথযাত্রা হয়েছিল, একটি ছেলে মারা গেছিল। কত বছর আগে? বেশ কয়েক বছর আগে। তখন আকবর আলী খন্দকার বেঁচে ছিলেন। আকবরদা ছিলেন শ্রীরামপুরের এমএলএ। উনি বললেন, দিদি, হুগলির গুপ্তিপাড়াতে এরকম গুলি চলেছে, একটা ছেলে মারা গেছে। ছেলেটার বাবা ছিল বোবা। তো দিদি বললেন, আকবর, আমি দাঁড়াবো। আকবরদা বললেন, দিদি, আপনার কি এনরোল করাতে হয় বোধহয়, আমি তো আর ল পাস করিনি, আপনার কি এনরোলমেন্ট আছে? দিদি বললেন, হ্যাঁ, আমার এনরোলমেন্ট আছে। বোবা বাবার হাতে ছেলেটার বডিটা তুলে দেওয়ার জন্য মমতাদি দাঁড়িয়েছিল। আমিও ছিলাম সেদিন। তখন দিদি কিন্তু বডিটা দিতে সাহায্য করেছিল। মানে দিদির সওয়ালের ওপরে বিচারক কিন্তু দিদি যুক্তিটা মেনে নিয়েছিল। কিন্তু দিদি তো একদিকে অনেক কিছু বলেন, আমি অমুক, আমি তমুক। দিদি কিন্তু ল পাস সত্যিই করেছে, আর তার এনরোলমেন্ট করা আছে। কিন্তু সুপ্রিম কোর্টে বলতে হলে তো ইংরেজিতে বলতে হয়। হয়তো উনি নিজেকে সেভাবে প্রস্তুত করেই গেছেন। সুপ্রিম কোর্টে তো যাতা ইংরেজি চলে না, মানে সেরকম চোস্ত ইংরেজি বলতে হয়। দেখুন, মানুষ এবার ডিসিশন নিয়েছে কিন্তু অ্যান্টি তৃণমূল ভোট দেবে। আমরা আশাবাদী, আমরা যেহেতু বিজেপি কর্মী, আমরা আশাবাদী যে এবার বিজেপি সরকার করবে।